এবার থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে আলাদা ঘরে ঘুমোতে গেলে সকালে তার স্ত্রী ঘরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে নওগাঁয় কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতে অর্থায়ন নীতিমালা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রায় 1 ঘন্টা ট্রেন অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। ফরিদপুরের বোয়ালমারীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে খাট থেকে পড়ে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘুমন্ত অবস্থায় নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে রাজবাড়ীতে হঠাৎ করে বেড়েছে ডিমের দাম। 1 সপ্তাহের ব্যবধানে ডজনে প্রায় 20 টাকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে সাতক্ষীরায় প্রায় 100 বিঘা জমির তরমুজ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় মানববন্ধন করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, কীটনাশক ব্যবহারের পরই গাছগুলো শুকিয়ে যায়। এতে প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা আব্দুল খালেকের উপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।